জোড়াসাঁকোর তল্লাশিতে বিপুল নগদ উদ্ধার, নির্বাচনী নজরদারিতে তৎপর পুলিশ। আসন্ন ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি ইলেকশনের প্রাক্কালে নিরাপত্তা জোরদার হয়েছে শহর জুড়ে। এরই মধ্যে উত্তর কলকাতার জোড়াসাঁকোর এলাকায় টহলদারি চালানোর সময় সন্দেহজনকভাবে বিপুল পরিমাণ নগদ সহ 3 জনকে আটক করল কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত চেকিং চলাকালীন এই ঘটনা সামনে আসে। এরপর ঘটনাস্থলে পৌঁছায় ফ্লাইং সার্ভিলেন্স টিম বা FST, যারা গোটা পরিস্থিতির দায়িত্ব নেয়। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় মোট 18,13,300 টাকা। নির্বাচন বিধি অনুযায়ী এত বড় অঙ্কের নগদের যথাযথ হিসাব না থাকায় তা বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি এবং টাকার উৎস ব্যবহারের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার জেরে নির্বাচনী নজরদারি আরও করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। কালীঘাটে তৃণমূল নেতার বাড়িতে আইটি হানা, উত্তেজনা দক্ষিণ কলকাতায়। দক্ষিণ কলকাতার কালীঘাটে তৃণমূল নেতা কুমার সাহার বাড়িতে আয়কর দফতরের হানাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে কুমার সাহার আবাসনে তল্লাশি চালান আইটি আধিকারিকরা। সূত্রের খবর, প্রথমে কুমার সাহার ফ্ল্যাটে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তদন্তকারী দল তার অফিসেও পৌঁছায় এবং তল্লাশি শুরু করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। অফিসের সামনে জড়ো হন তৃণমূল সমর্থকেরা। ভোটের দায়িত্বে ছাড়, অধ্যাপকদের স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট। ভোটের আগে বড় স্বস্তি পেলেন একাংশের অধ্যাপকরা। ভোটের দায়িত্ব থেকে তাদের অব্যাহতি দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মামলাকারী অধ্যাপকদের ক্ষেত্রে আদালত স্পষ্ট জানিয়েছে, তাদের আর ভোটের কাজে অংশ নিতে হবে না। তবে যারা স্বেচ্ছায় দায়িত্ব নিতে চান তাদের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য নয়। কেন অধ্যাপকদের ভোটে অপরিহার্য বলে মনে করেছে নির্বাচন কমিশন, তার কোনো স্পষ্ট ব্যাখ্যা নির্বাচনী আধিকারিকরা দিতে পারেননি। একই সঙ্গে আদালত জানিয়েছে, প্রশাসন যদি স্বচ্ছভাবে কাজ করে তাহলে এই ধরনের সমস্যা বা মামলা তৈরি হওয়ার কথা নয়। এই নির্দেশে ভোটের আগে স্বস্তি ফিরেছে সংশ্লিষ্ট অধ্যাপকদের মধ্যে। আইটি রেড নিয়ে ক্ষোভ মমতার। ভোটের মুখে আইটি রেড ঘিরে তীব্র রাজনৈতিক উত্তাপ। তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে আয়কর দফতরের তল্লাশি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, বাংলার কালো টাকা নিয়ে বসে থাকা ব্যক্তিদের না ধরে বিরোধী দলের অফিসেও প্রার্থীদের বাড়িতে রেড করা হচ্ছে। মমতার দাবি, এবার নির্বাচনে তৃণমূলের ওপর জুলুম চলছে এবং গায়ের জোরে ভোট করানোর চেষ্টা করছে বিজেপি। কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে অত্যাচার চালানোর অভিযোগও চললেন তিনি। পাশাপাশি বিজেপিকে বাঙালি বিদ্বেষী বলেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তবে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তার বার্তা, ভয় পাওয়ার কোনো কারণ নেই, লড়াই চালিয়ে যেতে হবে।